শ্রী গৌরাঙ্গের দুটি পাদ ও গজার ধন সম্পদ সে জানে ভক্তির শশা। ওগো সে জানে ভক্তির শশা। মহাজন বললেন, গৌর হরির যুগল চরণকে যে জনে নিজের ধন সম্পদ মনে করতে পারে, ধন সম্পদ বলতে আমরা কোনগুলোকে মনে করি? এই পৃথিবীতে যা কিছু আছে, টাকা পয়সা, বাড়ি গাড়ি, বিষয় সম্পদ, এগুলোকেই আমরা আমাদের সম্পদ মনে ভাবি এবং এর জন্যই আমরা সারা জীবনটা মাটি করে যাচ্ছি। এগুলোকে পাওয়ার জন্য একে অপরের সঙ্গে দ্বন্দ্ব, ঝগড়া, হানাহানি, কাটাকাটি, খুনোখুনি হচ্ছে। সেটা কিসের জন্য? এই পার্থিব জগতের এই বিষয় সম্পদের জন্য। কিন্তু শাস্ত্রে বৈষ্ণব মহাজন বললেন, ইহজগতের সম্পদের কেউ যদি মালিক হয়, জানবে জীবনের শেষে অঙ্কের খাতায় শেষে গিয়ে অঙ্ক কষে দেখবে যে তোমার বলতে জগতে কিছু নেই, তার মানে তুমি শূন্য, কিছুই নেই। কিন্তু তোমার নিজের সম্পদ 4 ভাগ কেউ নিতে পারবে না। সেই সম্পদটা কি না, যদি গৌর হরির যুগল চরণ, ভগবানের চরণকে নিজের ধন সম্পদ মনে করতে পারো, শাস্ত্রে বললেন সেই একমাত্র জানে ভক্তি রসটি কেমন। অর্থাৎ সে জানে ভক্তি রস সার, অর্থাৎ সার কোনটি অসার কোনটি সেটা জানতে গেলে ভগবানের চরণকে নিজের ধন সম্পদ মনে করতে হবে। নিতাই গৌর হরি। হয়তো আপনারা বলবেন, তাহলে কি আমরা সংসার করব না? নিশ্চয়ই করবেন। সংসারে যখন কর্ম করছেন, অর্থ উপার্জন করছেন, করুন। শ্রীমতী রাধারানী তিনিও কিন্তু আয়ানের ঘরণী হয়ে সংসারে কর্ম করেছে, রন্ধন করেছে, সবই করেছে, কিন্তু তার মনটা কোথায় থাকতো? গোবিন্দের কাছে। ঠিক তেমন তুমিও কর্ম করো, কিন্তু তোমার মনটা দিয়ে দাও কৃষ্ণচরণে। অর্থাৎ তুমি এটা জেনে রাখো, সংসার জীবনে তুমি যে কর্মগুলো করছো, এই কর্মটা শুধুমাত্রই দেহের জন্য, দেহের সুখের জন্য। ভালো থাকবো, ভালো বেড়াবো, ভালো খাবো, ভালো ঘুরবো, এটা শুধুমাত্র এই দেহের সুখের জন্য করা হচ্ছে। কিন্তু দেহের মধ্যে যেটা বাস করছে সেটা হচ্ছে আমি। এই দেহটা আমি নই। দেহের মধ্যে যেটা বাস করছে, যেটা আছে বলে আজ আপনাদের সামনে এখনো আমি দাঁড়িয়ে কথা বলবার শক্তি পাচ্ছি, সেটাই হচ্ছে আমি। অর্থাৎ আমার সম্পদ ইহজগতের যা কিছু সেটা নয়। আমার সম্পদ হলো যিনি আমাকে পাঠিয়েছেন, যিনি জগৎ পিতা, যিনি সৃষ্টিকর্তা, সেই অনাদির আদি ভগবান শ্রীকৃষ্ণ, যিনি কিনা শুধুমাত্র আমার নিজের আপন ভেবে তাকে যদি ভালোবেসে, তাকে যদি তুমি নিজের করে রাখতে পারো, তবেই তুমি ধনী। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই শাস্ত্রে মহাজন বললেন, হে জীব, সংসার জীবনে সংসার করতে করতে মিছে মায়ায় আবদ্ধ হয়েও না। আবদ্ধ না থেকে কর্মর জায়গায় কর্ম করো, কিন্তু সেই সাথে নিজের কাজটাও করো। নিজের কাজ সেটা কি? মধুমাখা হরিনাম। কলিজীবের নাম ছাড়া আর কোনো ধর্ম নেই। হরিনাম মহামন্ত্র জপ করো। নাম ছাড়া আমাদের আর উদ্ধারেরও কোনো রাস্তা নেই। যে পথেই যাও না কেন, যাকেই আশ্রয় করো না কেন, জেনে রেখে দাও, কলিযুগে নাম ছাড়া নাহি আর ধর্ম। সর্বধর্ম সার নামে শাস্ত্র মর্ম। হরিনাম করতে হবে। আর কি? ভগবানের চরণকে নিজের ধন সম্পদ মনে করে নিজেকে তার চরণে সঁপে দিয়ে একবার আত্মনাদ করে সেই মহামন্ত্র জপ করো। সঁপে দাও নিজেকে, দুফোঁটা বাড়ি বরিশন করো। আর কলিযুগে কিছুই করতে হবে না। কলিযুগে না আছে ধ্যান তপস্যা, না আছে যাগযজ্ঞ, না আছে পূজা অর্চনা।
কেন নেই? একটা যজ্ঞ করতে গেলে অনেক সময় অনেক দিন ধরে তার চিন্তা ভাবনা করতে হয়, তার জন্য ব্যবস্থা করতে গেলে অনেক সময় লেগে যায়। কিন্তু কলিহত জীবের কি সে সময় আছে মা? নেই। কেন নেই? এদের পরমায়ু তো খুবই কম। আমাদের আয়ু বেশি দিন নয়, 100 বছর। তো 100 বছর তো আমরা কেউ থাকতে পারবো না, আমরা বাঁচবো না, 100 বছরও আমরা বাঁচবো না। তাহলে সময় খুবই কম আমাদের। তাই তো করুণাময় প্রভু বললেন, এরা ধ্যান তপস্যা করতে পারবে না, এরা যাগযজ্ঞ পূজা অর্চনা পারবে না। তাই এদের জন্য সহজ উপায়, যেখানে থাকো, যেমন থাকো, যে অবস্থায় থাকো, তুমি শুচি থাকো অশুচি থাকো, তাতে কোনো দুঃখ নেই, যদি একবার তুমি হরিনাম করতে পারো। দেখুন কত সহজ উপায় বাবা। আমাদের সনাতন ধর্মের এমনই মহিমা, যেটা করতে গেলে, যে নাম করতে গেলে এমন কোনো নিয়ম নেই যে তুমি শুদ্ধ বসন না পড়লে হরিনাম করতে পারবে না। আছে এরম নিয়ম? আছে? এমন কোনো নিয়ম আছে রাস্তায় গিয়ে হরিনাম করতে পারবে না, হাতে কাজ করলে হরিনাম করতে পারবে না? এসব কোনো নিয়ম নেই। অপবিত্র পবিত্র বা সর্ববস্তাঙ্গত পিবা যৎ সারে পুণ্ডরিকাক্ষ সবার জভ্যান্তর সূচি। অর্থাৎ যেখানে থাকো, যেমন থাকো, সূচি থাকো অসুচি থাকো, তুমি বদনে হাতে করো কর্ম আর মুখে করো নাম, কোনো বাধা নেই। হ্যাঁ, যদি তুমি নাম করো তাহলে কি হবে? যদি নাম হরিনাম মহামন্ত্র জপ করো, তাহলে তোমার এই যে অপবিত্র দেহটা যদি অপবিত্র থাকে, এই নামের গুণে ভগবান বললেন যখনই নাম জপ করবে তার ভেতর বাহির সবই পবিত্র হয়ে উঠবে। তাই গৌর হরি বল, হরি বল। তাহলে আজ যখন আমরা সবাই সাধুর বাজারে বসে আছি, সাধু সঙ্গ লাভ করছি, আসুন সময় নষ্ট না করে একবার প্রাণ ভরে সবাই হরিনাম জপ করব, মহামন্ত্র। হ্যাঁ, তাহলে দেখি হাত তুলুন। সবাই তুলবেন, যিনি তুলবেন না সেটা তার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমার চোখের ফাঁকি দিয়ে কোনো লাভ নেই। কারণ আমি আপনার কর্ম অনুযায়ী ফল তো আর আমি দেব না, দেবে সেজন। এবার আপনার কর্ম আপনাকেই করতে হবে। হাত তুলুন। বাহ, নিতাই গৌর হরি বল। হাত নামাবেন না। এবার সবাই মিলে হাতে তালি দিয়ে প্রাণ ভরে আত্মনিবেদন করে মহামন্ত্র জপ করবেন। আমি গাইব, শুনে নিন, তারপরে আপনারা গাইবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ, বলুন হরে কৃষ্ণ। সবাই মিলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ। হাতগুলো ধীরে ধীরে নেমে যাচ্ছে কেন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। বাবা, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরি বল হরি বল, হরি বল, হরে রাম 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 হরে হরে,
সুন্দর। দেখুন শাস্ত্রে মহাজন বললেন, যদি কেউ হরিনাম গাইতে পারে তার কি উপকার, আর হরিনাম শ্রবণ করলে কি উপকার। তুমি যেভাবেই হরিনাম করো না কেন, যেমন ভাবেই করো না কেন, নাম তুমি যেভাবেই নাও না কেন, তাতেই উপকার। শাস্ত্রে বললেন, হেলায় বা শ্রদ্ধায় যেবা নাম লয়, ক্রমে ক্রমে কৃষ্ণ ভক্তির হয় উপচয়। যেমন ধরুন আজ এই হরিবাসরে জোর করে হাত তোলাচ্ছি, জোর করে হরিনাম বলাচ্ছি। অনেকের আবার দেখা যাচ্ছে যে ইচ্ছা নেই, কীর্তনিয়া বারবার বলছে, সামনে বসেছি, হাত না তুললে যদি আমার দিকে লক্ষ্য করে বলে দেয় কিছু, মানে ওই যে বললাম হেলায় বা শ্রদ্ধায়, ইচ্ছা নেই তথাপিও হরিনাম করতে হচ্ছে কীর্তনিয়াদের চাপে পড়ে, তাই তো। তাই মহাজন বললেন, এইভাবে চাপে পড়েও যদি হরিনাম করা যায় তাতে উপকার। আবার কি বললেন, কৃষ্ণগালি দিতে যদি কেউ করে কৃষ্ণ নাম উচ্চারণ, সেই সে নাম হয় তার মুক্তির কারণ। তার মানে মা দেখবেন ইহজগতে অনেক অনেক নাস্তিক ব্যক্তি আছে যারা সাধুগুরু বৈষ্ণবকে দেখলে জীবনে কখনো যার নাম করে না বা ভালোবাসে না, পছন্দ করে না, এখন তেমন কোনো ভক্ত যদি সামনে দিয়ে যায়, অনেক সময় ঠাট্টা করে ব্যঙ্গ করে বলে ওঠে, জয় নিতাই।